বইমেলা শেষ হতে না হতেই শুরু বেকার মেলা। শুনতে অবাক লাগলেও সত্যি, সল্ট লেকে হচ্ছে এমন বেকার মেলা। কি এই বেকার মেলা কারা করছেন? 2022-এ টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা চাকরির দাবিতে পথে নেমেছেন। দ্রুত নিয়োগের দাবিতে সল্ট লেকে চপ ভেজে অভিনব প্রতিবাদের পন্থা বেছে নিলেন চাকরি প্রার্থীরা। মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই মাইক ব্যবহার করা যাবে না, তাই চপ ভেজেই তারা তাদের প্রতিবাদের স্বর তুললেন। এর আগে মুখ্যমন্ত্রী চপ শিল্প বা চা শিল্পের মাধ্যমে রোজগারের কথা বলেছিলেন, আর তাই চপ ভাজাকেই প্রতিবাদের উপায় হিসেবে বেছে নিয়েছেন টেট পাশ করা চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের অভিযোগ, এর আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বছরে 2 বার নিয়োগ হবে, টেট পাশ করা কেউ বসে থাকবে না। অথচ টেট পাশ করে বসে আছেন শয়ে শয়ে চাকরি প্রার্থী। তারা এও দাবি করছেন ভাতা নয়, তারা স্কুলে যেতে চান। চাকরি নিয়ে চর্চা এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এই আবহে আপনাদের জানিয়ে রাখি, এসএসসির ওএমআর দুর্নীতি মামলায় 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে এখনো কোনো সুরাহা হয়নি। অযোগ্যদের শাস্তি দিয়ে যোগ্যদের চাকরিতে বহাল রাখা সম্ভব কিনা সুপ্রিম কোর্টে তার কোনো সুরাহা হয়নি। যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব কিনা তা নিয়ে দিশা দেখাতে পারেনি সিবিআই এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা। একদিকে টেট পাশ করা চাকরি প্রার্থীদের বিক্ষোভ, অন্যদিকে ওএমআর দুর্নীতিতে 26,000-এর চাকরি বাতিল। সব মিলিয়ে চাকরি নিয়ে পশ্চিমবঙ্গে অনিশ্চয়তার মুখে রয়েছে যুব সমাজের একাংশ। ক্যালকলিং টিভি, কলকাতা।